পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম, নাম কাশিমপুর। গ্রামটি ঘন জঙ্গলে ঘেরা, আর মাঝখান দিয়ে বয়ে গেছে একটি ছোট্ট নদী। গ্রামের মানুষ রাতে সাধারণত বাড়ির বাইরে যায় না, কারণ তারা বিশ্বাস করে নিশির ডাককে। রাত তখন প্রায় 11টা বাজে। অমল বাড়ির ছাদে বসে আকাশের তারা দেখছিল। হঠাৎ সে শুনতে পেল কেউ একজন তার নাম ধরে ডাকছে, অমল, অমল। প্রথমে সে ভাবল এটা তার মায়ের ডাক, কিন্তু ডাকটা আসছিল একেবারে বাড়ির পেছনের বাগান থেকে, যেখানে রাতে কেউ যায় না। অমল প্রথমে ভয় পেয়েছিল, কিন্তু তারপর তার কৌতূহল তাকে তাড়া করল সেই বাগানের দিকে যেতে। সে ধীরে ধীরে ছাদ থেকে নেমে বাগানের দিকে এগিয়ে যায়। বাগানে পৌঁছে সে আবারও শুনতে পায় সেই ডাক, অমল, অমল। এবার ডাকটা খুব কাছ থেকে আসছে এবং ডাকটা খুবই স্পষ্ট। বাগানে পৌঁছে সে তেমন কিছুই দেখতে পায় না। উনি দেখে হাওয়াতে গাছের পাতাগুলো হালকা হালকা নড়ছে বলে গাছের পাতাগুলোর শব্দ শোনা যাচ্ছে। এই সময় হঠাৎ করেই অমলের কাছে মনে হলো যেন কেউ তার আশপাশ দিয়ে ঘোরাঘুরি করছে। সে ভয়ে পেছনের দিকে তাকায়। পেছনে তাকানো মাত্রই সেই অদ্ভুত মায়াবী ডাকটা তার কানের খুব পাশ ঘেঁষে আসে, অমল, অমল। অমল ডাকটা শোনার সাথে সাথেই মারাত্মক পরিমাণে ভয় পেয়ে যায়। অমল এতটা পরিমাণে ভয় পেয়ে যায় যে তার পা মাটিতে আঠার মতো লেগে যায়। সে শত চেষ্টা করার পরেও সেই জায়গা থেকে এক চুলও নড়তে পারে না। ঠিক এই সময়ে উনি দেখে একটা সাদা শাড়ি পরা মেয়ে, যার চেহারা খুবই অস্পষ্ট এবং চোখ দুটোর জায়গায় কোনো চোখ নেই। চোখের জায়গায় আছে দুটো বড় বড় গর্ত। অমল দেখে সেই মেয়েটা এক দৃষ্টিতে অমলের চোখের দিকে তাকিয়ে আছে। মেয়েটি আবারও অমলের নাম ধরে ডাকে, অমল, অমল, আমায় আমায় সাহায্য করো। অমল সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে এটা আর কিছুই না, এটা হলো নিশির ডাক। সে ভয় পেল, কিন্তু তার শরীর যেন লোহার মতো শক্ত হয়ে গেছে। হেঁটে বাড়ি যাওয়ার মতনও ক্ষমতা নেই তার কাছে। নিশির প্রভাব থেকে অমল বাঁচার জন্য জোরে জোরে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় জোরে জোরে বলতে থাকে। 3 বার ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলার পর অমল লক্ষ্য করে ধীরে ধীরে মেয়েটি অদৃশ্য হয়ে যাচ্ছে। অমল অনুভব করল তার শরীরের ভারী অনুভূতিটা আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে। তখনই সে আর দেরি না করে দ্রুত বাড়ির দিকে চলে যায়। বাড়িতে পৌঁছে অমল তার মা আর বাবাকে সবকিছু খুলে বলে। তার মা বাবা এসব শুনে তাকে খুব বকাঝকা করে। বাবা বলে,
আজ থেকে রাত্রেবেলা তুই আর ছাদে যাবি না। সেদিনকার মাও অনেক বকাঝকা করেছিল। অনেক দিন পেরিয়ে গেছে এই ঘটনাটা ঘটেছে। ভগবানের আশীর্বাদে আমি এখন সুস্থই আছি। যদি ঘটনাটা ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। ধন্যবাদ। অমল, তোমার জন্য আমি শুভ কামনা করলাম। তুমি সবসময় ভালো থেকো, ভগবান তোমায় সবসময় ভালো রাখুক, আমি এটাই চাই। তো যাই হোক, অমল খুবই ভাগ্যবান একটা ছেলে যে নিশিতাকে টেনে নিতে পারেনি নিজের কাছে। কিন্তু সবাই তো আর অমলের মতো ভাগ্যবান না। তাই রাতের বেলায় বাইরে যেও না, কারণ নিশির ডাক সত্যি খুব ভয়ানক। এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আপনার কাছেও যদি থেকে থাকে একটি বা দুটি কিংবা তিনটি ভৌতিক ঘটনা, আপনি আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন আমাদের ইমেল আইডিতে। আমাদের ইমেল আইডি হচ্ছে rexterbabai@gmail.com। স্পেলিংটা একবার বলে দেই, rexterbabai@gmail.com। এই ইমেল আইডিতে আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা কোনো সেরা ভৌতিক ঘটনা আপনি কিন্তু আমাদেরকে লিখে কিংবা রেকর্ড করে আপনি কিন্তু আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। এবং এই ইমেল আইডিটা আমি ডেসক্রিপশানেও আমি কিন্তু দিয়ে রেখেছি। তো আপনারা কিন্তু আমাদেরকে ঘটনা লিখে পাঠিয়ে দিতেই পারেন। আর এই চ্যানেলটাতে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং হয়ে যান আমাদের পরিবারের একজন সদস্য। তো কথা হবে আবারও এর পরের এপিসোডে। ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, রাতে কেউ যদি 3 বার আপনার নাম ধরে কেউ ডাকে, সাড়া দেবেন না, কারণ ওটা নিশির ডাকও হতে পারে।